কনটেন্ট বানাচ্ছেন ভালো কথা। মানুষের বদনাম করে কেন কনটেন্ট বানাতে হবে? কেন শ্বশুরবাড়ির বদনাম করতে হবে? কেন ননদের বদনাম করতে হবে? কেন বলতে হবে আমার শাশুড়ি এমন, আমার শ্বশুর এমন, আমার জা এমন, আমার ননদ আমার সাথে এমন আচরণ করছে, এমন আচরণ করছে। বদনাম করে কনটেন্ট বানানোর নিজেকে নিজে ছোট করার মতো অবস্থা। কারণ যাদের ব্যাপারে আপনি বলতেছেন ওরা নিশ্চয়ই আপনার ভিডিওগুলো দেখতেছে। হ্যাঁ, আপনি হয়তো কোনো কিছু কেয়ার করেন না। আপনার কোনো কিছু যায় আসে না। তবে আপনাকে কেউ ভালোও বলতেছে না। কারণ ভালো বলার মতো কোনো কিছুই আপনি করতেছেন না। কাউকে ছোট করে, কাউকে খারাপ বলে কেন কনটেন্ট বানাতে হবে? অন্য টপিকও তো আছে। সব ফ্যামিলিতেই কম বেশি প্রবলেম আছে। তো এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলার মতো কিছু না। নিজের আত্মীয়স্বজন, নিজের শ্বশুরবাড়ির লোকজনের কথা সোশ্যাল মিডিয়াতে এসে এভাবে বলা। আর সোশ্যাল মিডিয়াতে যে এসে বলতেছেন, এটা তো কেউ সলিউশন করে দিতে পারবে না। তাহলে কি বিচার দিচ্ছেন? মানে আপনার ননদের বিচার দিচ্ছেন, আপনার জায়ের বিচার দিচ্ছেন, আপনার শাশুড়ির বিচার দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এসে, আমার সাথে এটা করছে, আমার সাথে ওইটা করছে। এটা খুবই বাজে, খুবই ছোট লোকই একটা জিনিস আমার কাছে মনে হয়। কার কিরকম লাগে আমি জানি না। বাট পার্সোনালি আমার এটা খুবই বাজে লাগে। আত্মীয়স্বজন, শ্বশুরবাড়ি বা বাপের বাড়ি যাই হোক, মানে যার নামে হোক এসে বদনাম করা। এটা ইদানিং আমি খুব দেখতেছি। এবং সোশ্যাল মিডিয়াতেও দেখতেছি এরে নিয়ে লাগে, ও ওরে নিয়ে লাগে। ভাই কেন? ওকে নিয়ে কেন আপনার ২ টা কথা বলতে হবে? ও একটা বাজে ভিডিও বানাইছে, ওইটারে সুন্দর করে ওই ভিডিওর ক্লিপটা নিয়ে পাশে বসায়। এবার ওর ব্যাপারে কিছু বলে ওইটাকে কনটেন্ট তৈরি করে। কেন? ওর ব্যাপারে বলে কেন আপনার কনটেন্টটা তৈরি করতে হবে? আপনার নিজস্ব কোনো কিছু নাই। আপনি নিজে কিছু বলেন, নিজে কিছু করার চেষ্টা করেন। নিজে কিছু করে নিজেকে এস্টাবলিশ করেন। অন্যকে ছোট করে, অন্যকে বাজেভাবে দেখিয়ে কেন আপনার নিজেকে প্রমোট করতে হবে? কেন?